আসসালামু আলাইকুম। আমি রাসেল আহমেদ। তো আমি আপনাদের সামনে আজকে কিন্তু চলে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কয়েকটা কথা বলার জন্য। অবশ্যই কিন্তু যারা ফেসবুক নিয়মিত কাজ করেন অবশ্যই গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখবেন। তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার খুব একটা উপকার হবে, ভালো একটা উপকার হবে। কথা হচ্ছে যে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো হচ্ছে যে ফেসবুকের কিছু গাইডলাইন বা ফেসবুক কিভাবে চালাবেন। যারা নতুন ফেসবুক চালানোর জন্য কাজ করতেছেন বা নতুন ফেসবুকে জয়েন হয়েছেন, যে না ফেসবুকে কাজ করব বা দীর্ঘ সময় ধরে কাজ করব, তাদের জন্য কিন্তু আমি কথা বলবো আজকের ভিডিওতে। তো কথার শুরুতেই হচ্ছে যে আপনি যদি ফেসবুকে কাজ করতে চান অবশ্যই কিন্তু প্রোফাইলে অনেকেই প্রশ্ন করে থাকেন প্রোফাইলে কাজ করব না পেজে কাজ করব। তো অবশ্যই কিন্তু আপনি পেজে কাজ করলে সবচেয়ে বেশি ভালো হবে, কারণ পেজটা হচ্ছে এরকম একটা বিষয় যে মানে সার্বক্ষণিক, মানে সব জায়গায় পেজের ভিউ বেশি, সব দিক দিয়ে পেজের সুবিধা, সকল কিছুই আপনি সুবিধা বেশি পাবেন। তারপরে অনেকেই আছে যে আইডি খুলে মানে প্রোফাইল দিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল মোড অন করে কাজ করেন। প্রোফাইল দিয়েও কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব। আর মেন কথা হচ্ছে যে আপনার ফেসবুকে কাজ করতে গেলে অবশ্যই কিন্তু কপিরাইট কোনো কাজ করা যাবে না। কপিরাইট কাজ বলতে আপনার ফেসবুকে অন্যের কোনো মিউজিক এরকম কিন্তু ফেসবুকে অনেক কথা বলে থাকে অনেকজনই। আসলে কথাগুলো সত্য কথা হচ্ছে যে অন্যের কোনো কিছুই আপনি ব্যবহার করা যাবে না। আপনি নিজে ব্যবহার করেন, নিজের ভয়েস দিয়ে কাজ করেন, তাহলে কিন্তু অল্প দিনেই কিন্তু ফেসবুকে আপনি কিন্তু সফলতা পাবেন। আর ফেসবুকের যে গাইডলাইনগুলো দিয়ে থাকে ফেসবুক থেকে সবসময় আপনার হচ্ছে যে যে উইকলি চ্যালেঞ্জ থেকে শুরু করে মোটামুটি যে গাইডলাইনগুলো দিয়ে থাকে সেগুলো ফলো করুন। এবং নিয়মিত কিন্তু শুধু আপনার ভিডিও আপলোড করলেই চলবে না, অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে। পাশাপাশি হচ্ছে যে আপনার যদি রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে প্রতিনিয়তই কিন্তু অন্যের ভিডিও দেখতে হবে, কারণ আপনি যদি অন্যের ভিডিও না দেখেন আপনার ভিডিও তো হচ্ছে যে ফর ইউতে যাবে না। আর সবচেয়ে যেটা মজার কথা হচ্ছে যে ফেসবুকে উন্নতি করতে গেলে কয়েকটা জিনিস দরকার ভাই। ফেসবুকে আপনি যে জিনিসটা দিবেন, কথা হচ্ছে যে ফেসবুক আপনার থেকে কি দিবে, মানে কি নিবে হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি, ভিডিওটা, আপনার প্রোডাক্টটা। তো প্রোডাক্টের যদি কোয়ালিটি আপনার খারাপ হয় তাহলে কিন্তু কথা হচ্ছে যে আপনার ফেসবুকে কিন্তু আপনাকে ওরকম ভাইরাল করবে না বা ওরকম করবে না। কথা হচ্ছে যে আপনার যে ভিডিওটা তৈরি করবেন সেটা যদি ভালো মানের একদম সেরকম হয় তাহলে কিন্তু আপনি অনেক দ্রুত তাড়াতাড়ি ফেসবুকে সফল হতে পারবেন। তাই ভালো কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু একটা ভালো ফোনেরও দরকার আছে, ভালো ক্যামেরারও দরকার আছে। মোটামুটি স্বাভাবিক মানের একটা স্পিকার হলেও মোটামুটি আকারের যেন একটা ভালো কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন। এইভাবে কিন্তু আপনি কাজ চালিয়ে যাবেন। আর ভাই কেউ হয়তো বা ভাইরাল হয়, অনেক প্রতিভা আছে যে না একটা হুট করে কথা বলছে, একটা ওইটাই ভাইরাল হয়ে গেছে, এরকম হতে পারে। তো সোজাসুজি কথা হচ্ছে যে ফেসবুকে আপনাকে কাজ করতে গেলে নিয়ম মেনে কাজ করতে হবে এবং কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে, নতুন নতুন আপডেট কিছু তৈরি করতে হবে। নতুন মনে করেন যে আপনি এমন একটা জিনিস করবেন যা বাংলাদেশে আসলে কেউ করে নেই, এরকম যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু একদিন অবশ্যই কিন্তু ভাইরাল হতে পারবেন। তো আশা করি সকলের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলেছি। তো সবাই যদি ফেসবুকে কাজ করতে চান এগুলো মেনে কাজ করুন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।